সাউথ ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে ইডলি আর দোসা। আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। তার জন্য আমার লাগবে মাসকলাইর ডাল। আমি মাসকলাইর ডালটা ভিজিয়ে রেখেছি। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। দেখুন, ঠিক এইরকমভাবে মিহি করে আমি ব্লেন্ড করে নিলাম। যেহেতু আমার চালের গুঁড়ো ছিল, তাই আমি চালের গুঁড়ো ব্যবহার করছি। আপনি চাইলে ডালের সাথে চালটাও ব্যবহার করতে পারেন, একসাথে ব্লেন্ড করে নিলেই হবে। আমি এতে পানি মিক্সড করে সুন্দর একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। বেশি ঘনও করব না, বেশি পাতলাও করব না। আমি এটা সারা রাত ভিজিয়ে রাখবো। ইডলির ব্যাটারটা সুজি সুজি হবে, তাই আমি চালের যে সুজিটা ছিল সেটাই ব্যবহার করছি। তার ভেতরে আমি একটু টক দই দিয়ে এটাও ভিজিয়ে সারা রাত রেখে দেব। সকালবেলা আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব। উপকরণটার পরিমাপ হবে যতটুকু ব্যাটার তার 4 ভাগের 2 ভাগ হবে চালের আটা, 1 ভাগ সুজি এবং 1 ভাগ হবে মাসকলাইর ডালের বাটা। যদিও এটা 16 ঘন্টা ফার্মেন্টেড করতে বলা হয়, আমি এটা 8 ঘন্টার মতো ফার্মেন্টেড করে নিয়েছি। এবার সবগুলো ব্যাটারের ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব, আর অবশ্যই দিতে হবে বেকিং সোডা। এই বেকিং সোডার কারণে আপনার ইডলিটা ফুলবে এবং আরও সফট তুলতুলে হবে। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিলাম। আমার উপকরণটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে পানি দিয়ে নেব, এবং আমার যেহেতু ইডলির প্যান নেই, তাই আমি বাটিতে করেই একটু একটু করে ব্যাটার দিয়ে নিচ্ছি। ঠিক 5 মিনিট পরে ইডলিটা এরকম ফুলে উঠবে। আমি এবার চেক করে দেখব কাঁচা আছে কিনা। না, কাঁচা নেই। আমি এবার তুলে নিব। এইভাবে আমি পরপর সবগুলো ইডলি তৈরি করে নিচ্ছি আমার ছোট ছোট বাটিতে। এইটা দেখতে খুবই সুন্দর এবং খেতেও খুব সফট। আমি সেই ব্যাটারটাতে হালকা একটু পানি মিশিয়েই দোসাটা তৈরি করে নিচ্ছি। একই ব্যাটারে এই দোসা এবং ইডলি দুইটাই তৈরি করতে পারবেন এবং খেতে খুবই দারুণ। ব্যাটার দেওয়ার পরে যখন গরম হয়ে যাবে, দোসাটা হয়ে যাবে, তখন একা একাই এটা সাইড থেকে উঠে আসা শুরু করবে। ঠিক এরকমভাবে আমি এটা তুলে নিচ্ছি এবং তারা যেভাবে ভাঁজটা করে সেভাবে ভাঁজটা আমি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার সবগুলো ইডলি এবং দোসা রেডি হয়ে গেছে। খুবই তুলতুলে এবং সফট। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।